এখানে কিছু ককটেল, বদ্রি, জাভা, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোশাক প্রিয় কবুতরগুলি সুস্থ রয়েছে। তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম খঞ্চির মেলাতে দেখা হবে সবার সঙ্গে। তো খঞ্চি মেলাতে যাওয়ার জন্য আমি নামখানা থেকে ভোর 4টে বেরিয়েছি। তো ভোর 4টের সময় বেরিয়ে নামখানা থেকে কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার সরিষা হয়ে নূরপুর পৌঁছালাম 5:30টার সময়। তো মোটামুটি আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। এখানে নূরপুর থেকে গেঁওখালি যাওয়ার লঞ্চ 6:15 ফার্স্ট লঞ্চ। এই লঞ্চকে টার্গেট করে আমরা পৌঁছেছি, কারণ খঞ্চির মেলা অনেক ভোর থেকে শুরু হয়। তো সকাল সকাল ওখানে গেলে আপনার পাখিটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এবং ভালো ভালো পাখি আপনি পাবেন চাষির থেকে। এই মেলাতে চাষিরা ডিরেক্ট আসে এবং এই মেলাতে একটা সুযোগ থাকে, আপনার জিনিসটা আপনি আপনার দামে বিক্রি করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো জিনিস দাম দিয়ে কিনতে পারবেন। তো এই কারণে এই মেলা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নন্দকুমার হাইরোড পেরিয়ে একটু এগিয়ে গেলে ন্যাশনাল হাইওয়ের পাশে খঞ্চি স্কুল মাঠে বসে। স্কুল মাঠ ছোট্ট গ্রাউন্ড, এর মধ্যেই মেলাটা হয়। তো এই মেলা আজকে হবে মানে সকাল 6টা এবং পরের দিনই সেকেন্ড মেলা হবে, অর্থাৎ 8 দিন পরে যে ফেরত রথটা হয় সেটা পরের দিনই হওয়ার কারণ মাধ্যমিক পরীক্ষার জন্য ওখানকার মেলা কমিটি এই সিদ্ধান্তটা নিয়েছে। সেটা অনেকে আপনারা জানেন না, তো ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রচণ্ড কুয়াশা, টাইম মতো পৌঁছে যাওয়ার পরেও কিন্তু প্রচুর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এত কুয়াশা হওয়ার জন্য সময় মতো ওপারে পৌঁছাতে পারবো না। তো মোটামুটি দেখা যাক, যদি নূরপুর থেকে আমরা লঞ্চ না পাই তো রায়চকে যাব। রায়চকে ভ্যাসেল পাবো। তো রায়চক থেকে কুংড়াহাটি থেকে চৈতন্যপুর হয়ে বজলাল চক হাইরোড, ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে ধরলে আমরা খঞ্চি পৌঁছে যাব। তো এরকম একটা প্ল্যানিং আছে, এইভাবে যাব। নূরপুর থেকে ফিরে এসেছি কুয়াশার জন্য। তো ওখানে গিয়ে মেলার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সময় মতো পৌঁছালে এর থেকে ভালো হয়তো ভিডিও আপনাদেরকে দিতে পারতাম। তো কিছু করার নেই, যখন যে পরিস্থিতি হয় সেটা মেনে নিতে হবে। তো অবশেষে রায়চকে আমরা এলাম এবং এসে লঞ্চ পেলাম। লঞ্চ না, ভ্যাসেল। লঞ্চের থেকে একটু বড় ভ্যাসেল পেলাম। ভ্যাসেল পেরিয়ে মোটামুটি আমরা যাচ্ছি। টাইমিংটা যা হচ্ছে সম্ভবত 10টার মধ্যে আমরা মেলায় পৌঁছাবো। মেলায় পৌঁছে তো আমার পূর্ব অভিজ্ঞতায় মেলাতে অতটা ভালো, আমরা যখন পৌঁছাবো ভালো ভালো পাখি নাও থাকতে পারে। তবুও যাই, যা পাবো আপনাদেরকে শেয়ার করব। যারা মেলায় আসতে পারেননি আপনারা দেখুন, আগামী বছর আসার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেট লাভার সন্দীপ আমার ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর ফলে আমার দেওয়া পরবর্তী ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, সুস্থ থাকুন এবং নিজের পায়রাকে সুস্থ রাখুন।
ঢুকো ঢুকো। চলো চলো। এটা রেসার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পোষা প্রিয় কবুতরগুলি সুস্থ আছে। তো আজ আমি অনেক কষ্ট করে খঞ্চির মেলাতে এলাম। কুয়াশার জন্য লঞ্চ বন্ধ। তো রায়চক থেকে ভেসেল পেয়েছি। মোটামুটি 9:30 নাগাদ মেলায় পৌঁছাতে পেরেছি আমরা। তো এখানে যতজন আসে প্রায় যখন এসে দেখি কেনা বেচা প্রায় শেষের পথে। আর যারা আছে এনাদের এই খাঁচা আছে, ভালো ভালো পায়রাগুলো প্রায় বেছে নিয়ে চলে গেছে। বাকি যেগুলো থাকার সেগুলি আছে। এবারে অবশেষে এগুলো পাইকারিরা আসবে, এসে নেবে। ভালো কোয়ালিটির কোনো পায়রা তেমন খাঁচার মধ্যে নেই, যদিও আছে দু একটা। তো দেখুন মোটামুটি খঞ্চির মেলাটা কেমন হয়। এই যে খঞ্চি স্কুল, এই স্কুলের মাঠে হয়। তো ফেরতি রথের যে মেলা, এটা মূলত রথকে কেন্দ্র করে হয়। সেকেন্ড মেলাটা
আগামীকাল মাধ্যমিক পরীক্ষার জন্য আগামীকাল এই সেকেন্ড মেলাটা হবে। তো আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি, দেখুন। এরপরে বেরিয়ে চলে যাব, অনেক বেলা হচ্ছে, তেমন কিছু নেই। যারা মেলায় আসতে পারেনি আপনারা দেখুন। কিছু সাদা লক্ষা, সিরাজ। এ সাদা লক্ষা তোমার? এগুলো কেমন দাম আছে? 1100 টাকা। 1100 টাকা। বয়স কত? যার পাখি জিজ্ঞাসা করো। ও আচ্ছা, তোমার না? বয়স পায়ের ফেদার টেদার গুলো ভালো আছে। কম থাকলে ভালো হতো ছবিটা। लोग नहीं ना। এই খাঁচাতে একটু ভালো কোয়ালিটির পাখি রয়েছে। সব জিনিস সমান করে দেবো। কি বেলা পাইকার কিনা কম লাগে তুমি দিব না পাইকার কম দাও। দেখুন পরপর মেলা খালি শেষ, মেলা শেষ। সবাই যে খাঁচা ফাঁচা গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে চলে যাচ্ছে। মেলায় যে কারোর সঙ্গে কথা বলে আপনাদেরকে এ করবো সেটা হয়নি, সবাই ব্যস্ত। এই দেখুন এই টোটো গাড়ি এনেছে, সব ভর্তি করে নিচ্ছে মেলাতে। সবাই মোটামুটি অনেক নামি দামি, অনেক দিনের যারা পায়রা জগতের পুরনো লোকজন সবাই এসছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এসব মাল তুলে নিচ্ছে। এখানে এত ভিড় কেন দেখি। তোমার সেটা হয়ে গেছে, সেই দুটা